মাংসাশী বাঙালি মাত্রই পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি নিরামিষ খাবার খাওয়ার প্রস্তাব শুনলেই আঁতকে উঠি। কিন্তু পরেশনাথের এই বিরাট হোটেলের সম্পূর্ণ নিরামিষ রান্নার স্বাদ এখনও মুখে লেগে আছে। মাত্র ১০০ টাকার ব্রেকফাস্টে পেট ভরে যত খুশি খাওয়া যায়, পোহা, কচুরি, ডাল, ধোকলা, উপমা, জিলিপি, খাঁটি জপজপে ঘিয়ে বানানো হালুয়া। খাবার লিস্টের চিত্র দিয়ে দিয়েছি, ভালো করে টাইমিংস আর দাম এবং কী কী আইটেমস আছে দেখে নিন। রাত্রে ট্রেনে চেপে ভোর ৪টেতে পৌঁছেছিলাম আমরা পরেশনাথ স্টেশনে। বাইরেই দাঁড়িয়েছিল শেয়ার জিপগুলো। কোনো অসুবিধাই হয়নি, জাস্ট ৭০ টাকা জনপ্রতি ভাড়ায় নিয়ে চলল মধুবন, যেটা পরেশনাথ পাহাড়ের পাদদেশ। নীল আকাশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে পৌঁছে গেলাম মধুবন মোড়ে। এখান থেকে বাম দিকে রয়েছে গিরিডি যাবার রাস্তা। সেই রাস্তায় মাত্র ২ কিলোমিটার দূরে চিকড়ি নামক স্থানটিতে আমিষের হাব। আর এই মোড় থেকে আমাদের গাড়ি এই যে ডান দিকে মেঘলো মধুবনের উদ্দেশ্যে, নিরামিষের হাব। কয়েকটা চায়ের দোকান আর ফলের দোকান আছে মাত্র। কোথায় থাকবো কিছুই জানি না। সহযাত্রী এক জৈন ধর্মাবলম্বী সন্ধান দিলেন এই হোটেলটির, যেখানে খাবার দাবারগুলো প্রথমেই চোখ দিয়ে চাকলেন। বিশাল ৩ মহলা হোটেল, সামনে বিশাল মন্দির দিগম্বর জৈন সম্প্রদায়ের। সংশয় একটু ছিল, আমাদের মতো মাছ খেঁকো আমিষওয়ালাদের থাকতে দেবে তো। ইউরেকা, থাকতে দিয়েছে। ভাগ্যিস, কারণ সন্ধেবেলা এখান থেকে ১ কিলোমিটার দূরের পরেশনাথ পাহাড়ের পাদদেশে খানদুয়েক হোটেলের ঘরগুলোর যেরকম গুমসানি গন্ধ আর ছোটো ছোটো ঘর দেখলাম, তাতে সেখানে থাকা মুশকিল হতো। ঘরটা দেখাই। ২,১০০ টাকা পার ডে। চেক ইন টাইম সকাল ১০টা। পুরো হোটেলটাই ভীষণ ভীষণ পরিষ্কার ও পরিচ্ছন্ন, চারিদিকে একগাদা ক্যামেরা লাগানো। আমরা ছাড়া সব বোর্ডারই দেখলাম জৈন ধর্মাবলম্বী। বিশাল রুমে ঢুকেই ডান দিকে ডাইনিং টেবিল, বামে রান্নার জন্য ওপেন কিচেন, ফ্রিজ পর্যন্ত আছে। শুধু রান্নার সরঞ্জাম, ইন্ডাকশন ইত্যাদি নিয়ে আসতে হবে সাথে করে। আর অবশ্যই সম্পূর্ণ নিরামিষ রান্না খেতে হবে। কমফোর্টেবল বিছানায় অনায়াসে ৩ জন শুতে পারবে। এছাড়া পাশেই রয়েছে একটা আরামদায়ক সোফা কাম বেড। এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশ কম, তাই দিনের বেলা একটু গরম থাকে, সুতরাং এসি রুমই নিতে হবে। হ্যাঁ, এসি শুদ্ধই এখানে মিনিমাম রুম রেন্ট হচ্ছে ২,১০০ টাকা। নিরামিষ খেতে হলে এদের ক্যান্টিনেই খাওয়া ভালো, না হলে আমিষ খাবার জন্য ২০ টাকা পার হেড অটো ভাড়ায় সেই যে চিকড়িতে যেতে হবে। সূর্য ডোবার পর জৈন ধর্মাবলম্বীদের নিয়মানুসারে আর কোনো রান্না করা খাবার এখানে পাওয়া যাবে না, অর্থাৎ সূর্যাস্তের আগেই ডিনার সাঙ্গ করতে হবে। তারপর রাত্রে খুব খিদে পেলে ফলাহারের ব্যবস্থা আছে। সকালে ১০০ টাকা দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট খেলে আর লাঞ্চ খাবারও দরকার পড়বে না। এই হোটেলে ৫০০টি বড় বড় ঘর ছাড়াও আছে বাচ্চাদের খেলার মাঠ, জেনারেটর, ক্যান্টিন, একগাদা লিফট আর এই মন্দির। এই এক অদ্ভুত তীর্থস্থান, যে পাহাড়ে শিব ঠাকুর, আদিবাসী সম্প্রদায়ের মারাং বুড়ো দেবতা ও জৈন দেবতাদের সহাবস্থান। সন্ধেবেলা হোটেলেরই এই মন্দির দর্শনে চললাম। সাদা মার্বেলে বানানো মন্দির, দেবতা সব। মন্দিরের পরিচ্ছন্নতা আর নিঃশব্দতায় ভক্তি নিজে থেকেই উৎসারিত হয়। এই হোটেলটি পরেশনাথ পাহাড়ের পাদদেশ থেকে ১ কিলোমিটার দূরে। এখান থেকেই কিছুক্ষণ পরেই আমরা চেক ইন করবার কিছুক্ষণ পরে র্যাপিডো চেপে পরেশনাথ পাহাড়ে কী করে উঠেছিলাম সেটা আগের ভিডিওতেই দেখেছি। আর পরের ভিডিওতে আমরা কিন্তু সবাই একসঙ্গে যাব দেখতে
উশ্রী জলপ্রপাত, যাবেন তো?